মানুষের সামনে, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন অবশ্যই হবে, হয়তো একদম নির্দিষ্ট কোনো সময় আমরা জানতাম না, বাট আমাদের ধারণা ছিল দ্রুতই স্বৈরাচারের পতন হবে। এবং স্বৈরাচারের পতনের পরে দেশের মানুষের সমর্থন নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি কিভাবে দেশ গঠন করতে চায়, পুনর্গঠন করতে চায় দেশকে, তার কতগুলো কথা আমরা তুলে ধরেছি। সাবজেক্ট ওয়াইজ আমরা কথা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরও কতগুলো মতামত আমাদের কাছে এসে পৌঁছায়, তারাও তাদের কতগুলো মতামত দেন। তার পরবর্তীতে আমরা 27 দফাকে, প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল 27 দফা, পরবর্তীতে আমরা এটিকে 31 দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। আজকে আপনাদের সামনে যেটি উপস্থাপিত হয়েছে, যেটি উপস্থাপিত হচ্ছে, এটি 31 দফা নামে উপস্থাপিত। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। কিছুদিন আগে আমরা কিছু মানুষকে ট্রেনিং দিয়েছি, এবং আজকে স্টেজে সেরকম কিছু সংখ্যক মানুষ বসে আছে যারা আপনাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরছে। এখন সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই 31 দফা যদি আজকে যেখানে আপনারা বসে আলোচনা করছেন, শুধু যদি আপনারা শুনে যান, দেখে যান, জেনে যান বা বুঝে যান, তাহলে হবে না। এই 31 দফাটা কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, এই 31 দফাটা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নয়। এই 31 দফাটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের জন্য কতগুলো আমরা কাজ করব এবং দেশের মানুষের সামনে এগুলো উপস্থাপন করা। সময় পরিবর্তিত হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তিত হয়েছে। কাজেই মানুষের জন্য একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দল দেশের জন্য কি কি করতে চায়, মানুষের জন্য কি কি করতে চায়, এগুলো মানুষ অ্যাডভান্স আগে জানতে চায়, এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। এই যে আমি একটু আগে বললাম যে আজকে শুধু আপনারা জেনে গেলে, বুঝে গেলে, নিয়ে গেলে সাথে হবে না। এই যে অনুষ্ঠান স্থল, এর মধ্যে এই কথাগুলো সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কথাগুলো আজকে ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লার, প্রতিটি বাড়িতে ছড়িয়ে দিতে হবে কথাগুলো। হতে পারে 31 দফার অনেকগুলো পয়েন্টের সাথে বা কোনো কোনো পয়েন্টের সাথে কোনো কোনো ব্যক্তি বা মানুষ দ্বিমত পোষণ করতেই পারে, কোনোই সমস্যা নেই। তাদের যদি কোনো ভালো মতামত থাকে,